মজা পাইছো না? অনেক মজা পাইছি। আর বিয়ের পরে দেবো 16 কলা। আগে করলি হয় আমার সাথে দিয়ে দেন। বাবা আল্লাহ যে কিসের জন্য গরিব ঘরে আমারই জন্ম দিয়েছিল। মা বেঁচে থাকলে মনে হয় এই সমস্যাটা হলো রানী। মা মারা যাওয়ার পরে বাবা হলো ফকির। বাবা ভিক্ষা করে ঠিক আছে, কিন্তু একটা মেয়ে আমি, কখনো বাবা বললো না যে মা তোমার জন্য এই জিনিসটা আমি কিনে আনছি। এই যে কলেজে যাই, বন্ধু বান্ধব কেউ আমার সঙ্গে কথা বলে না, কেউ আমাকে দেখলে কথাই বলে না, মানে ঘৃণা করে। আল্লাহ আমাকে এত গরিব বানাই দিছে যে আগে আব্বুক দেখে তুলি। আব্বু, আব্বু, কি হয়েছে মার রুমে? এত সময় লাগে বাইরে হয়ে আসতে? মারে আমার তো অনেক জ্বর কাশি, ভাল লাগে না কিছুই। আচ্ছা এদিকে আসো। কি হয়েছে তুমি এটা জিজ্ঞাসা করতেছো? তুমি জানো না কি হয়েছে? তুমি ভিক্ষা করতে যাবা না? ভিক্ষা তো করতে যাব, বাইর হব তো, শরীর ভালো লাগতেছে না আজকে। আচ্ছা আব্বু, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। কি? আম্মু তো মারা গেছে, হ্যাঁ। আর তুমি তো আমাকে মানুষ করছো, সবই ঠিক আছে, কিন্তু দেখো আমি এত বড় হয়েছি, কলেজে যাই আসি, কখনো তুমি আমাকে একটা ভালো ড্রেস দাও না, কোনো সময় আমাকে ভালো পরিবেশে চলতে দাও না। আসলে বন্ধু বান্ধবের সাথে কিন্তু আমি মুখ দেখাতে পারি না আব্বু। কালকে কলেজে এক বন্ধু ডাক দিছি, সে আমাকে কথা বলেনি যে কি ভিক্ষুকের মেয়ে। তো এরকম অপমান আর সহ্য হয় না। ধরো ভিক্ষা করে আনো, আর তুমি তো শুধু টাকা পয়সা ব্যাংকেই রাখো। তো তোমার যে টাকা পয়সা আজকে আছে, আজকে আমি দেখতে সেগুলা কত কি আছে। আরে তোর তো বিয়ে দেওয়া লাগবে রে, ব্যাংকে যে টাকা জমাচ্ছে তুই তো জানিসই। আচ্ছা আব্বু, আমি বিয়ের কোনো টাকা পয়সা চাই না, আমি টাকা পয়সা এখন চাই। তুমি ভিক্ষা করে আনো, আমার টাকা আমি নেবো। আমি তো টাকা পয়সা গোছ করতেছি তোর জন্য, আমার জন্য খোঁজ করতেছি না। সামনে তো বিয়ে সাজিয়ে দিতে হবে, ভালো একটা ছেলের হাতে তুলে দেওয়া লাগবে, এটাতে বসতেছিস না। তারপরে আমার জ্বর কাশি ঠান্ডা মাথা ব্যথা কিচ্ছু ভাল লাগে না, তারপরও বের হচ্ছে, কি করব? আচ্ছা আব্বু ঠিক আছে, যাও। আব্বা চলে গেছে, কিন্তু আব্বু বুঝলো না যে আমি কি করবো, কত ধানে কত চাই। এখন আব্বুর কত টাকা পয়সা কোনে কি আছে, সব এখন আমি খুঁজে বাইর করবো, তাছাড়া হবে না। আচ্ছা এদিকে তো রাখার কথা ছিল। এটা হলো ব্যাংকের চেক, তার মানে যত টাকা পয়সা বাবা এটার মধ্যে রাখছে। আজ দিয়ে আব্বু বুঝাবো টাকা কাকে বলে। জায়গা টাকা দিয়ে কি করবো, আমি টাকা উঠাবো, তারপর মার্কেটে যাব, তারপর ড্রেস কিনবো, তারপর বাড়িতে আসবো। ঠিক আছে। হ্যালো, জান পাখি, খাওয়া দাওয়া করছো? হায় রে দরদি, আজকে গরু গোস্ত দিয়ে খাওয়াটা আমি মিস করলাম। আহ, বাবাজি একটু ভিক্ষি দেন বাবাজি, সাহায্য দেন বাবাজি। বাড়ি কোনে আপনার? বাড়ি পাশের বাড়ি বাবাজি। এই এই চাচা মিয়া, দেখতেছেন না আমি ফোনে কথা করছি, আপনি খালি ডিস্টার্ব করতে রাখেন তো। হ্যাঁ বাবাজি, ও বাবাজি, তুমি আমাকে কিছু টাকা সাহায্য দাও না বাবাজি। বাবাজি, 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 সাহায্য দাও না বাবাজি। জান পাখি শোনো। বাবাজি, হ্যালো, হ্যাঁ আচ্ছা, পরে কথা করছি, জান পাখি একটু পরে কথা বলতেছি। হ্যালো বাবাজি, বাবাজি, আমাকে কিছু সাহায্য দেন না আপনি বাবাজি। থামেন তো বাবা, বাবাজি, থামেন। বাবাজি, আপনি ভদ্রভাবে, বাবাজি, বাবাজি, ইস, বাবাজি, আপনি তো বাবা। দাঁড়ান দাঁড়ান, আপনার সব রকম সুবিধা হবে, আপনি অত অস্থির হয়ে যাবে না, আপনি এত অস্থির হন না, কি সমস্যাটা আমার বাবা। ভাই কন, অত অস্থির হন না। বাবাজি, আমার মেয়েটা বিয়ে দেবো বাবাজি। হায় রে, নিবি দিবেন, আগে করলি হয় আমার সাথে দিয়ে দেন। বাবাজি, তুমি একটা কি কথা বলে বাবাজি। বাবাজি, আমি তোমার মতন জানো বিয়ে দেবো না বাবাজি, আমি চলে গেলাম বাবাজি, তোমাকে চাইছিলাম দুটি সাহায্য নেওয়ার জন্য বাবাজি। বাবাজি, চাচানি, আমার বউ বিয়েটা করাই দেন, আমার বউটা মারা গেছে আজকে 10 বছর হয়, বিয়েটা করাই দেন, আপনি মেয়ে সুখে থাকবা, আমি কথা দিলাম। চাচামি, মানুষজন এতটাই খারাপ যে লোভ সামলাতে পারে না। আমি একটা ভিক্ষুক মানুষ, আমি টাকা সাহায্য চাইতে গেছিলাম নিয়ে মেয়েটা বিয়ে দেবো, আর লোভ কি করবো। হ্যাঁ বাবু, দেখো তা কেমন লাগতেছে আমার। আচ্ছা তোমাকে কেমন দেখা যাচ্ছে, কে টেনশন করছো না ঘুম পারোনি? বাবু দেখো আমি অনেক আরামে আছি। ইস, তুমি বললেন আমার বাসায় আসবা,
দেখো আমার বাবা তো বিজনেস, হ্যাঁ, আর আমার বাড়ির আশপাশে তো যাওয়ারই জন্য 4টা দারোয়ান, বাস্তবে 4টা দারোয়ান আমার বাড়ির সামনে। ও আচ্ছা বাবু, আমার বাবা যা, হ্যাঁ যান। আরে শোনা, আমি তো ঘুমিয়ে পারি নাই তোমার জন্য। এই আরেকটা কথা কি জানো? না, আরে ওই যে আমার বাড়ির কাজের মেয়ে আছে না, মনে করো আমার জন্য খাবার আনছে, আমি তো খাবার খাই নাই তোমার জন্য। হুম, যে আমার ময়না কি খাচ্ছে, আমি তো কিছু রান্না করতে পারি না। না, এখন দিব, সত্যি এখন আমার দিতে ইচ্ছা করতেছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এক কাজ করো, তোমার সঙ্গে আমি কখন দেখা করব? দুপুর 2টার দিকে। ঠিক আছে, তোমার সঙ্গে তাহলে কোন জায়গায় যাব? আচ্ছা ঠিক আছে। আর আমার বাবা, আমি সেটা ম্যানেজ করবো, সমস্যা নাই, যে আমি যে কোনো বান্ধবীর বাসায় যাচ্ছি না যে কোনো এক কাজে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর শোনা, তুমি আমার এদিকে আসো না, বললাম না যে আমার বাসার ঢোকা জানা 4টি দারোয়ান। আমার বাবা বিজনেস। হুম, দেখো কোটিপতির ঘরের একটা মাত্র মেয়ে আমি। আচ্ছা ঠিক আছে, ওকে, বাই। আমি তো একটা ফকিরের মেয়ে, কিন্তু বললাম কি যে আমি কোটিপতির মেয়ে। না, ও তো বুঝলো না, আমি যে ভাষানি ভাষাইছি এবার বুঝবি। ঠিক আছে। ও, আসলে তো আমার খুব অস্থির লাগতেছে না, ডিশটাও অনেক সুন্দর হয়েছে। আরে আমার কি যা গেছে বাপের গেছে, আমারও তো কিছু না, আমি খালি ফুটতাম তো 420। উফ, খুব অস্থির জায়গা। তাই তো আর আরো বুঝছি যে বড় লোকের মেয়ের প্রতি এত টান কিসের সব ছেলেদের। আমি যখন ফকিরের মেয়ে ছিলাম তখন কি আমাকে তাকাই দেখেন, আর এখন আমার কাছে হাজার হাজার ছেলে, আর এত ছেলে যে মানে ডাইনেও ছেলে, বামেও ছেলে, সামনেও ছেলে। আচ্ছা, এই জায়গায় একটা টিকটক করি, সবচেয়ে ভালো হবে। বন্ধু কই রে, কই রে, কই, আয় দুইজনে মিল্লা পড়ি আদর্শ লিপির বই। ওইটাই তো রুবি মনে হয়, যাই সামনে যাই দেখি। বন্ধু কই রে, কই রে, কই। খুব ঠিকঠাক হচ্ছে। কে আপনি? দেখো ভালো করে, কে চিনা যায় নাকি? ও জান তুমি? আমি। ও আসলে শোনা, জানো আমি তো বুঝতে পারি নাই যে তুমি হঠাৎ করে এরকম চলে আসতে বললে তুমি ফোন দিয়ে। ও সব ঠিক আছে, আমার লোক কি জান তুমি না? হুম। ওকে। তোমাকে তো আজকে খুব জোশ লাগতেছে। কেন, আমি বড় অসুন্দর কোন জায়গায়? না, আজকে সবচেয়ে বেশ আমি তো এরকম অল টাইম, যখন মায়ের পেটে থেকে পড়ছি তখন থেকেই আমি এরকম, বুঝতে পারলা? সত্যি খুব জোশ লাগতেছে। অনেক রোদ, চলো একটু সামনে আচ্ছা যাই। ঠিক আছে, চলো। চলো। আচ্ছা ডান, তুমি কোন জায়গায় যাবে? ওই জায়গায় চলো বসি। ও আচ্ছা চলো, ঠিক আছে। আচ্ছা শোনা, তুমি এদিকে চলে আসো। আচ্ছা দাঁড়াও। আরে কেউ নাই। বসি আমরা। আচ্ছা জান, আমি তোমাকে একটা কথা বলি, বলো। এসব জায়গায় কি দেখা করা ঠিক? আরে এরকম ভাবে আশেপাশে তো কেউ নেই, ফাঁকা লোক। আচ্ছা কেউ নাই আমি তো জানি, কিন্তু হঠাৎ করে যদি কেউ দেখতে পায় তাহলে মান সম্মান আর তুমি তো জানো আমি একটা কিন্তু কোটিপতির মেয়ে, খুব বড় লোকের ধনী মেয়ে। এটা ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এদিকে এই দুপুর সময় তো রোদের মধ্যে কেউ আসবে না, এই জন্য এই জায়গাটা সেফ মনে হবে দেখে এই জায়গা নিয়ে। ও বুঝতে পারছো? হ্যাঁ, জান পাখি বলো। এখন তো কেউ নাই, চলো একটু কাছে ফেলি। আচ্ছা বাবু, তুমি কি বলবে বলো তো? বুঝো না? না, আমি তো এমন কিছু বুঝি না। আমি তোমাকে ভালোবাসি। তুমি তো আমাকে ভালোবাসো আর আমি বুঝতে পারছি না। তাহলে আমি তোমার জীবনের চেয়ে বেশি তোমাকে ভালোবাসি। একটু কাছে আসো।
আচ্ছা, আবার কাছে? আমি তো তোমার আরেকটু কাছে কাছেই এসো, আছি। আরেকটু কাছে এসো। এই শোনো, কি যেন দেখা যাচ্ছে। কই? ওই যে বোকা। মানে তুমি নিতে চাচ্ছ না? হুম। আচ্ছা সব ঠিক আছে, যেহেতু তুমি ছাড়বে না আমি বুঝতেছি, তোমার আমি দিই। এই বাদ বাকিটা দিবে কবে বলো? চাপ, বাকিটা কবে দিবে? আচ্ছা, কেবল তো দিলাম তোমাকে 1 কলা, মজা পাইছো না? হুম, অনেক মজা পাচ্ছি। আর বিয়ের পরে দেবো 16 কলা। তাহলে তো চলো বিয়েটাই করে ফেলি। আচ্ছা চলো, ঠিক আছে। ঠিক আছে চলো, 16 করার জন্য তো বিয়েটাই করা লাগবে। তাই? এইটুকুই এত মজা, তাহলে বাকিটুকুই কত মজা আছে। আচ্ছা ঠিক আছে, চলো।